একজন মানুষের পাপের বোঝা আরেকজন মানুষ বহন করবে না। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও সে নিকটবর্তী হয়, যদিও সে তার আত্মস্বজন হয়, এমনকি তার স্ত্রী তার সন্তান যদি হয়, তাহলে একজনের পাপের বোঝা আরেকজন কখনোই বহন করবে না। এর বাস্তব হাসরের ময়দানের বাস্তব নমুনাটা হলো বর্তমান সময়ে ভাইরাল হওয়া আমাদের মতিউর রহমান, যে তার স্ত্রী সন্তানদের জন্য এত কষ্ট করলো, তাদের সুখ শান্তি দেওয়ার জন্য হারামের উপর প্রতিষ্ঠিত থাকলো। তার মেয়ে তার ছেলে এখন তাকে বাবা হিসাবে স্বীকৃতি প্রদান করে না। তারাও বলে আমাদের বাবা যে দুর্নীতিবাজ, আমাদের বাবা যে দেশের মানুষের সম্পদটাকে লুট করছে, আমরাও আমাদের বাবার শাস্তিটা চাই। আমরাও দাবি করি আমাদের বাবার যেন বাস্তবিক অর্থেই ন্যায্য শাস্তিটা সে আমাদের বাবা উপভোগ করে, এই দাবি আমরাও সরকারের কাছে জানাচ্ছি। তার মানে যে স্ত্রী সন্তানের জন্য একটা মানুষ হারামের উপর প্রতিষ্ঠিত হলো, যে স্ত্রী সন্তানের জন্য একজন মানুষ হারাম টাকা ইনকাম করার জন্য পাগল পারা হয়ে গেল, যখন ওই মানুষের কীর্তিকলাপটা বাকির হলো, তখন তার স্ত্রী তার সন্তান তাকে আর নিজের বলে স্বীকার করে না, বরং তারাও ঘোষণা দেয় আমাদের বাবার শাস্তি হোক, আমাদের বাবা একজন দুর্নীতিপরায়ণ। আমরা এই মানুষটাকে আমাদের বাবা হিসেবে পরিচয় দেওয়াটাকে আমরা লজ্জাবোধ করতেছি, এজন্য আমরা চাই এই মানুষটার জন্য শাস্তি হয়। তো দুনিয়ার মধ্যে একজন মানুষের কীর্তিকলাপ যখন জাহির হয়ে যায়, তখন ওই আত্মীয় স্বজন তাকে চিনে না, বরং চিনার পরও তাকে অস্বীকৃতি প্রকাশ করে। একবার চিন্তা করেন, আমরা যারা ছোটোখাটো আছি, আমরাও আমাদের পরিবারকে পরিচালনা করার জন্য যারা আমরা হারামের উপর প্রতিষ্ঠিত আছি, ছোটোখাটো আমরা হারাম ইনকাম করি, আমরা কিস্তির মধ্যে টাকা লাগাই, কিস্তির দ্বারা আমরা আমাদের পরিবারটাকে চালাই, আমরা হারাম ব্যবসার মধ্যে হারামের পন্থা অবলম্বন করছি। আমাদের স্ত্রী সন্তানরাও দিন শেষে যখন হাসরের ময়দানে দেখবে যে আমাদের বাবা তার দোষ এড়ানোর জন্য সে হাসরের ময়দানে আল্লাহর দরবারে উপস্থাপন করতেছে যে আমি হারাম ইনকাম করছি আমার সন্তানের জন্য, ও মুসলমান, ওই সন্তান কাল কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে নালিশ করবে, আমরা তো আমাদের বাবাকে বলি নাই যে আমাদেরকে আপনি হারাম খাদ্য খাওয়ান, আমরা তো বলি নাই আমাকে আপনি হারাম জিনিস দ্বারা আমাদেরকে বুক বিলাসের ব্যবস্থাপনা করান। আমাদের বাবা আমাদেরকে না জানিয়ে হারামের উপর প্রতিষ্ঠিত ছিল, আমাদেরকে হারাম খাওয়াইছে, অতএব এর দায়ভার আমরা কখনোই বহন করব না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা।